এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেওয়া ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন নিশ্চুপ গ্রামের ডাক। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। গ্রামের নামটা মানচিত্রে নেই। আশপাশের লোকেরা একে বলে নিশ্চুপ গ্রাম। দিনের বেলায়ও এখানে শব্দ কম, আর রাত নামলেই যেন শব্দগুলো লুকিয়ে পড়ে। পাখির ডাক থেমে যায়, কুকুরের ঘেউ ঘেউ শোনা যায় না, এমনকি বাতাসের শোঁশোটাও যেন চাপা পড়ে। সেদিন রাত প্রায় 10:30। শেষ বাসটা কাঁপতে কাঁপতে কাঁচা রাস্তায় ঢুকল। বাসে যাত্রী বলতে 3 জন, ড্রাইভার হারাধন, কন্ডাক্টর নিতাই আর আমি অর্ণব। শহরের কলেজে পড়াই, গবেষণার কাজে গ্রাম বাংলার লোককথা নিয়ে কাজ করছি। নিশ্চুপ গ্রামের নামটা বহুবার নোটে পড়েছি, কিন্তু কেউই ঠিক করে বলতে পারেনি কেন এই নাম। বাস থামতেই হারাধন পিছনে তাকিয়ে বলল, বাবু, এর পরে আর জায়গা নাই, নামবেন তো এখানেই। আমি নেমে পড়লাম। কাঁচা রাস্তার ধারে একটা পুরনো লণ্ঠন জ্বলছে। আলোটা অদ্ভুত, ঝাপসা, কাঁপা কাঁপা। বাসটা চলে যেতেই চারদিক নিস্তব্ধ হয়ে গেল। এমন নিস্তব্ধতা যেন কেউ কানে তুলো গুঁজে দিয়েছে। আমার থাকার কথা গ্রামের স্কুল ঘরে। গ্রামের মোড়ল শম্ভুনাথ আমাকে বলেছিলেন, রাত হলে দরজা বন্ধ কইরেন বাবু, ডাক শুনলে খুলবেন না। ডাক? কিসের ডাক সেটা তখন বুঝিনি। স্কুল ঘরটা গ্রামের একেবারে শেষে। পথ চলতে চলতে লক্ষ্য করলাম কোনো বাড়িতেই আলো জ্বলছে না। জানালার ফাঁক দিয়ে চোখের মতো অন্ধকার তাকিয়ে আছে। মনে হচ্ছিল আমি একা নই, কেউ দেখছে। স্কুল ঘরের দরজা খুলতেই ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধ। ব্যাগ নামিয়ে লণ্ঠন জ্বালালাম। দেয়ালে পুরনো ছবি, স্বাধীনতা আন্দোলনের, আর তার নিচে কালচে দাগ। রক্তের দাগ নাকি স্যাঁতস্যাঁতে ছাপ বোঝা যায় না। ঘড়িতে 11টা। হঠাৎ বাইরে থেকে শব্দ এল, টক টক টক। কেউ হাঁটছে। দরজার কাছে গিয়ে কান পাতলাম। শব্দ থেমে গেল। আবার শুরু হলো, কিন্তু এবার জানালার দিক থেকে। সাহস করে জানালার পাল্লা একটু ফাঁক করলাম। বাইরে কিছু নেই, শুধু কুয়াশা। কুয়াশার ভেতর দিয়ে যেন একটা অবয়ব নড়ল। ঠিক তখনই প্রথম ডাকটা শুনলাম, অর্ণব। আমার নাম। গলা যেন বহু দূর থেকে আসছে, আবার খুব কাছেও। বুকের ভেতর কেঁপে উঠল। আমি কোনো উত্তর দিলাম না। শম্ভুনাথের কথা মনে পড়ল, ডাক শুনলে খুলবে না। ডাকটা আবার এল, এবার করুণ, চাপা কণ্ঠে, দরজা খুলো, খুব ঠান্ডা। আমি দরজার দিকে তাকিয়ে রইলাম। লণ্ঠনের আলো কেঁপে উঠছে। দরজার নিচ দিয়ে কুয়াশা ঢুকছে, অথচ বাইরে কোনো বাতাস নেই। হঠাৎ দরজায় নখের আঁচড়ের শব্দ, খররর খররর। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মনে হলো দরজার ওপারে কেউ দাঁড়িয়ে নেই, কেউ বসে আছে, মাটিতে, দরজার একেবারে গায়ে। আমি পিছিয়ে এলাম। তখনই ঘরের ভেতরের দেওয়াল থেকে ফিসফাস শুরু হলো। ছবি, দাগ, ছায়া সব মিলেমিশে একটা কথাই বলছে, শুনো না, ওর কথা শুনো না। ঘড়ির কাঁটা থেমে গেছে, সময় দাঁড়িয়ে আছে। আর তখনই বুঝলাম এই গ্রামে রাত নামে না, রাত আটকে থাকে। সারা রাত চোখে এক ফোঁটা ঘুম এল না। ডাকটা আর শোনা যায়নি, কিন্তু নিস্তব্ধতা এমনভাবে চেপে বসেছিল যে মনে হচ্ছিল শব্দ এলেই বুঝি কিছু ভেঙে পড়বে। ভোরের দিকে কুয়াশা একটু হালকা হল। লণ্ঠনের আলো নিভিয়ে দরজা খুললাম। বাইরে শিশিরে ভেজা মাটি, কিন্তু আশ্চর্য, দরজার সামনে পায়ের ছাপ। অনেকগুলো, ছোট, বড়, খোঁড়া, টেনে হাঁটার দাগ, সব একসাথে। গ্রাম জেগেছে, কিন্তু জাগা মানে শুধু চলাফেরা, মুখে কোনো শব্দ নেই। মানুষ কথা বলছে ঠোঁট নেড়ে, অথচ আওয়াজ বেরোচ্ছে না। আমাকে দেখে কয়েকজন থমকে তাকাল, তারপর চোখ নামিয়ে নিল। চায়ের দোকানটা খোলা। দোকানি বৃদ্ধ, নাম গোপাল। আমি বসতেই সে কাপ বাড়িয়ে দিল। চা গরম, কিন্তু কোনো ধোঁয়া নেই। কাল রাতে ডাক শুনলেন? সে প্রশ্ন করল, অথচ ঠোঁট নড়েনি। আমি চমকে উঠলাম। মাথা নাড়লাম না, না, ও বললাম না। গোপাল দীর্ঘশ্বাস ফেলল। প্রথম রাত কেউই টিকে না। আপনি টিকেছেন, মানে ও আপনাকে পছন্দ করেছে। ওকে? প্রশ্নটা বেরিয়ে গেল। চারদিক হঠাৎ নিস্তব্ধ হল আরও বেশি। দোকানের বেঞ্চ, কেটলি, দেয়ালের ক্যালেন্ডার সব যেন একটু কাছে সরে এল। গোপাল ফিসফিস করে বলল, এই গ্রামে কেউ মরে না বাবু, সবাই থেকে যায়। ঠিক তখন স্কুল ঘরের দিকে তাকিয়ে দেখলাম আমার জানালায় কেউ দাঁড়িয়ে আছে। অবয়বটা আমার মতোই। শম্ভুনাথ মোড়লের বাড়িতে আমাকে ডাকা হলো।
দেওয়ালে টাঙানো পুরনো ছবি, একটা স্কুল, অনেক বাচ্চা, মাঝখানে একজন শিক্ষক। ছবির নিচে লেখা ১৯৭২। এই ছিল শেষ নতুন মানুষ, শম্ভুনাথ বললেন। তারপর আর কেউ নতুন আসে না। তিনি বলতে শুরু করলেন সেই রাতের কথা। ১৯৭২ সালে গ্রামের স্কুলে এক শিক্ষক এসেছিলেন, নাম অনিরুদ্ধ। গ্রামের বাচ্চাদের পড়াতেন, খুব আপন হয়ে গিয়েছিলেন। এক শীতের রাতে স্কুল ঘরে আগুন লাগে। সকালে শুধু পোড়া দেয়াল আর একটা লণ্ঠন পাওয়া যায়, লাশ পাওয়া যায়নি। কিন্তু সেই রাতের পর থেকেই ডাক শুরু হয়, অনিরুদ্ধের গলা। তারপর এ কে, এ কে। যারা সেই ডাকের উত্তর দিয়েছে তারা আর ফেরেনি। ফেরেনি মানে? আমি জিজ্ঞেস করলাম। শম্ভুনাথ জানালার দিকে তাকিয়ে বললেন, ফেরেনি মানে ওরা এখন ডাক দেয়। সেই দিন সন্ধ্যায় আমি নিজের ছায়া হারালাম। লণ্ঠনের আলোয় হাঁটছি, কিন্তু মাটিতে কোনো ছায়া নেই। পিছনে তাকিয়ে দেখি ছায়াটা একটু দেরিতে নড়ছে। রাতে আবার ডাক এল। এবার শুধু নাম নয়, আমার শৈশবের কথা, মায়ের গলা, হারিয়ে যাওয়া স্মৃতি। আমি কান চেপে ধরলাম। তখনই বুঝলাম ডাকটা বাইরের নয়, ডাকটা আমার মাথার ভেতর থেকে আসছে। পুরনো রেজিস্টার পেলাম স্কুলের আলমারিতে। সেখানে একটাই নাম বারবার লেখা, অনিরুদ্ধ। মৃত্যু তারিখ নেই, মন্তব্যে লেখা, শিক্ষক নেই, কণ্ঠ আছে। শেষ পাতায় আমার নাম, আজকের তারিখ। আর নিচে লেখা, ডাক শোনার পর কেউ ফিরে যায় না। রাত নামল, কিন্তু অন্ধকার নামল না, নামল একটা ভার। মনে হচ্ছিল আকাশটা খুব নিচে ঝুলে আছে। স্কুল ঘরের বাইরে থেকে ফিসফাস উঠল, একজনের নয়, অনেকজনের। গলা আলাদা, কিন্তু কথা এক, থাকো। দরজার পাল্লা কাঁপতে লাগল। আমি জানি ওরা ভেতরে ঢুকতে চাইছে না, ওরা চায় আমি নিজেই দরজাটা খুলে দিই। লণ্ঠনের আলোতে দেয়ালের ছবিগুলো নড়ল। ১৯৭২-এর ছবিতে বাচ্চাদের চোখ একসাথে আমার দিকে ফিরল। আমি চোখ বন্ধ করলাম। তখনই শুনলাম মাটির নিচ থেকে শব্দ, কাঠের তলা ঠকঠক করছে, কেউ যেন নিচে হাতুড়ি মারছে। স্কুল ঘরের মেঝের এক কোণ আলগা, তুলতেই নিচে সিঁড়ি। অন্ধকার নামছে নিচে, বাতাস ঠান্ডা, স্যাঁতসেঁতে। আমি নামলাম। নিচে আর একটা ঘর, ঠিক স্কুল ঘরের মতোই, বেঞ্চ, বোর্ড, টেবিল, কিন্তু সবকিছু ভেজা, শ্যাওলায় ঢাকা। বোর্ডে চক দিয়ে লেখা, একই বাক্য বারবার, ডাক শোনো। টেবিলের ওপর রেজিস্টার, পাতা উল্টাতেই নামের সারি, গ্রামের সবাই, প্রত্যেকের পাশে একই চিহ্ন। শেষ পাতায় অনিরুদ্ধের নামটা কাটা, তার জায়গায় লেখা কণ্ঠ। পিছনে কারও উপস্থিতি টের পেলাম। ঘুরে দেখি একজন লোক। মুখটা স্পষ্ট নয়, কিন্তু গলাটা পরিচিত। আপনি আমাকে ডাকছেন কেন? আমি জিজ্ঞেস করলাম। সে হাসল, হাসিতে দাঁত নেই। আমি ডাকছি না, গ্রাম ডাকছে। অনিরুদ্ধ বলল সত্যিটা। ১৯৭২-এর শীতে গ্রামটাকে বাঁচাতে একটা কাজ করা হয়েছিল। খরা, রোগ, মৃত্যু, সব একসাথে। তখন গ্রামের লোকেরা মাটির নিচে একটা শুনে রাখা ঘর বানায়। একজন মানুষকে সেখানে রেখে দেওয়া হয়, যার কাজ শুধু শোনা, মানুষের দুঃখ, ভয়, প্রার্থনা। সেই মানুষটা ছিল অনিরুদ্ধ। আগুনটা দুর্ঘটনা ছিল না, দরজাটা বাইরে থেকে বন্ধ করা হয়েছিল। কিন্তু মানুষ মরলে কণ্ঠ মরে না। কণ্ঠ জমতে জমতে গ্রামটা হয়ে ওঠে একটা গলা। এখন গ্রাম পূর্ণ, অনিরুদ্ধ বলল। নতুন কণ্ঠ দরকার। আমি বুঝলাম ওরা আমাকে রাখতে চায়। আমি দৌড়ালাম। সিঁড়ি, দরজা, কুয়াশা, সব মিলেমিশে এক হয়ে গেল। গ্রামের শেষ মাথায় পৌঁছাতেই দেখলাম বাসস্ট্যান্ড। সেই লণ্ঠন, হারাধন দাঁড়িয়ে, কিন্তু চোখ দুটো ফাঁকা। শেষ বাস, সে বলল, কিন্তু যাত্রী একজনই। বাসের ভেতরে তাকিয়ে দেখি সব সিটে মানুষ, সবাই নীরব, সবাই আমার দিকে তাকিয়ে। আমি পিছিয়ে গেলাম। ঠিক তখনই ডাকটা আবার এল, আর লুকোনো নয়, থাকো। ভোরের আলো উঠল। প্রথমবার পাখির ডাক শুনলাম। গ্রাম নড়ছে। আমি স্কুল ঘরের দিকে হাঁটলাম। মাটির নিচের ঘরে নেমে দরজার সামনে দাঁড়ালাম। আমি জানি যদি ঢুকি গ্রাম বাঁচবে, যদি না ঢুকি গ্রামটা আমাকে তাড়া করবে সারা জীবন। রেজিস্টারে কলম তুললাম। কলমের ডগা কাঁপছে। কলমটা কাগজে ছোঁয়ানোর আগেই কুয়াশা ঘন হয়ে উঠল। মাটির নিচের ঘরটা কেঁপে উঠছে। দেওয়ালের ভেজা ইটের ফাঁক থেকে গলা বেরোচ্ছে, শিশু, বুড়ো, নারী, পুরুষ, সব একসাথে। লিখো। আমি চোখ বন্ধ করলাম। আমার সামনে ভেসে উঠল শহরের রাস্তা, কলেজের ক্লাসরুম, মায়ের মুখ। বুঝলাম এই স্মৃতিগুলোই ওদের দরকার।
কণ্ঠ শুধু শব্দ নয়, স্মৃতি দিয়ে তৈরি। আমি নাম লিখলাম না, তার বদলে রেজিস্টারের শেষ পাতাটা ছিঁড়ে ফেললাম। মুহূর্তের মধ্যে চিৎকার উঠল, শব্দ নয়, মাথার ভেতর ফেটে যাওয়া চাপ। ঘরটা কাঁপতে কাঁপতে ফাটল ধরল। অনিরুদ্ধের অবয়বটা আমার সামনে এল। এবার তার মুখ স্পষ্ট, ক্লান্ত, অসীম ক্লান্ত। ভুল করছ, সে বলল। গ্রাম তোমাকে ছাড়বে না। আমি বললাম, তোমাকেও তো ছাড়েনি। স্কুল ঘরের ওপরে আগুন জ্বলল, কিন্তু ধোঁয়া নেই। আগুনটা আলো নয়, ছায়া জ্বালাচ্ছে। গ্রামের লোকেরা এ কে বেরিয়ে এল। কারো মুখে ভয় নেই, শুধু শূন্যতা। গোপাল, শম্ভুনাথ, সবাই একসাথে বলল, থামাও। আমি লণ্ঠনটা আগুনের মধ্যে ছুঁড়ে দিলাম। মুহূর্তের মধ্যে আগুন নিভে গেল, শব্দ থেমে গেল। এমন নিস্তব্ধতা যা শান্ত। বহু বছর পর প্রথম শান্ত নিস্তব্ধতা। ভোরের আলোয় গ্রামটা আলাদা লাগছিল। পাখি ডাকছে, কুকুর ঘেউ ঘেউ করছে, মানুষ কথা বলছে শব্দসহ। কিন্তু অনেক বাড়ি ফাঁকা। যারা কণ্ঠ ছিল তারা নেই। অনিরুদ্ধও নেই। বাসেল, সত্যিকারের বাস। ড্রাইভার নতুন লোক। আমাকে দেখে বলল, এই গ্রামে এতদিন বাস ঢোকেনি। আমি উঠলাম। পিছনে তাকিয়ে দেখি নিশ্চুপ গ্রাম নামটা মুছে যাচ্ছে। শহরে ফিরে সব স্বাভাবিক, কিন্তু মাঝে মধ্যে রাতে ঘুম ভেঙে যায়। মনে হয় কেউ ডাকছে, নাম ধরে নয়। কান পেতে শুনি, শব্দ নেই। তবু আমি জানি, কিছু গ্রাম শব্দ করে না, তারা শোনে। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি। পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।